ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان لربه لكنود. وقال الله سبحانه وتعالى أيضا: أفلا يعلم إذا بعثر ما في القبور. صدقت يا ربنا. وقال الله سبحانه وتعالى على تعظيم حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত জুমা সমূহের ন্যায় আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার সেই সুযোগ দান করেছেন।
হায়াতে তৈয়বা দিয়েছেন, সুস্থ রেখেছেন, আনুষ্ঠানিক একটি ফরজ ইবাদত পালন করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে হৃদয়কে উজাড় করে, কণ্ঠকে দারাজ করে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবীউত তওবা নবীর রহমা সৈয়দুল থাকালাইন সৈয়দুল আরব আর আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সমস্ত নবী রাসূলদের প্রতি, আজওয়াজে মুতাহারাতগণ, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সোনালী যুগের সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের প্রতি, পীর মাশায়েখ ওলি বুজুর্গ শুহাদা ইকরাম আউলিয়া ইকরাম তাদের রূহে দরুদ ও সালাম বর্ষণ করছি। সর্বশেষ বর্তমান সময়ে যত মুসলমান কাফের মুশরিকদের জুলুমের শিকার হয়ে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো এবং জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। বিশেষ করে আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, এই কদমতলা কবরস্থানে যত নারী পুরুষ সাহিত্য আছে, ছোট বড় বয়বৃদ্ধ, সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও এবং জান্নাত নসিব করে দাও। সম্মানিত হাজরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল মৃত্যু সংক্রান্ত। আজকে আমরা কবরের বিষয় আলোচনা করব এবং দাফন কাফন মুসলিমরা কীভাবে দাফন করে এবং অন্যান্য ধর্মের লোকেরা কীভাবে মৃত মানুষকে দাফন করে। এর পাশাপাশি থাকবে নেশা দ্রব্য, এরপরে থাকবে ইয়াজিদ সংক্রান্ত আলোচনা, এরপর থাকবে আশুরা। সম্মানিত হাজরিন, কবর এটি একটি কোরআনের ভাষা। মানুষ মারা গেলে মাটির ভিতরে তাকে রাখা হয় এবং সাধারণত মাটি থেকে এক বিঘত অথবা মুঠোকম এক হাত উঁচু থাকে, সেটাকে বলা হয় কবর। মানুষ যখন মারা যায় তাদেরকে তাদের ধর্ম অনুসারে দাফন করা হয়। যেমন আমরা খ্রিস্টানদের কথা বলি, খ্রিস্টানরা কিভাবে একজন মৃত মানুষকে দাফন করে। তাদের ধর্মের নিয়ম হলো দাফন করার পূর্বে ঢোল তবলা বাজাবে, ঢোল তবলা বাজাবে এবং তাদের যেই ধর্মীয় নিজেদের তৈরি করা বুক আছে, বাইবেল আছে, সেই বাইবেল থেকে কিছু অংশ পাঠ করবে। এটা হলো তাদের ধর্মের নিয়ম এবং সেখানে নারী পুরুষ সবাই উপস্থিত থাকবে। এটা হলো তাদের ধর্মের নিয়ম। তবে তারা খ্রিস্টানরা মানুষ মারা গেলে তাদেরকে পুড়ে না, দাফন করে, অর্থাৎ মাটিতেই দাফন করে। সিস্টেমটা ভিন্ন, ডাইরেক্ট বক্স সিস্টেমে করে সরাসরি মাটিতে রেখে দেয় এবং তার সাথে ফুল দেওয়া। আমাদের দেশে ফুল দেওয়ার প্রচলন আছে না? এটা খ্রিস্টানদের লোক মারা গেলে ওই ব্যক্তির সাথে ফুল এবং কিছু আরও সামগ্রিক একসাথে দিয়ে তাকে দাফন করে দেয়। এই ফুল দেওয়া, মৃত ব্যক্তিকে ফুল দেওয়া, তার কবরে ফুল দেওয়া, এটা খ্রিস্টানদের ধর্মীয় নিয়ম। এটা কিন্তু আজকে চলে আসছে মুসলমানদের ভিতরে। শিক্ষিত লোকগুলো যখন মারা যায় তখন এদের কবরে ফুল দেওয়া হয় না? এটা খ্রিস্টানদের নিয়ম। ইসলামে এটাকে অ্যালাউ করে না। এটা হলো খ্রিস্টানরা যেভাবে তাদের ধর্মীয় লোক মারা গেলে দাফন করে। এবার আসলে ইহুদিরা কীভাবে দাফন করে। ইহুদিদের দাফনের পদ্ধতি, তারাও মৃত মানুষকে পুড়ে না, তারাও কবর দেয় এবং তাদের সিস্টেমটা হলো যে ব্যক্তি মারা যাবে সে এন্তেকালের পূর্বেই বলে যেতে হবে যে আমাকে আমাদের পূর্ববর্তী মুরব্বীদের রীতিনীতির উপর দাফন করবা, এটা বলে যেতে হবে। যদি এই ওসিয়াত করে না যায়
তাহলে পরিবার যারা সদস্য আছে তাদের থেকে সাক্ষ্য নেওয়া হয় এবং তাদের জবানবন্দির মাধ্যমে স্বীকৃতি নেওয়া হয় কীভাবে তাকে দাফন করা হবে। এবং কবরস্থ করার সময় তাদের থেকে এই স্বীকৃতি নেওয়া হয়। পাশাপাশি তাদের যে তৈরি করা ইনজিলের বিপরীত ইহুদিরা যে কিতাব নিজেরা বানাইছে তালমুদ, এই কিতাবটি তারা পাঠ করে, তারা এটা পাঠ করে এবং সেখানে তারাও তাদের সাথে সাথে কিছু খাদ্যদ্রব্য এবং ফুল, কিছু গয়না এগুলো দিয়ে দেয়। এটা হলো ইহুদি ধর্মের সিস্টেমে মানুষকে দাফন করা। এরপর আসেন হিন্দুরা কীভাবে দাফন করে মৃত মানুষকে। হিন্দুদের সিস্টেম হলো তাকে আগুনে পুড়ে ফেলবে, এটা তাদের সিস্টেম। চিতাখলায় তাকে আগুনে পুড়ে ফেলবে এবং পুড়ার পর যে ছাই হবে ওই ছাইগুলোকে নদীতে অথবা বাতাসের সাথে ছড়িয়ে দিবে। এবং কিছু কিছু পুরোহিত আছে তাদেরগুলোকে তারা চিতাখলার মধ্যে রেখে, এখন চিতাখলার মধ্যে তারা ওই সকল জিনিস রাখে যেগুলো ওই যে মৃত ব্যক্তি পুড়ে ছাই হয়েছে তার হাড্ডি, দাঁত, যে অবশিষ্ট অংশ থাকে, শরীরের অঙ্গ থাকে, সেগুলোকে তারা চিতাখলা রাখে এবং তার সাথে স্বর্ণ দিয়ে দেয়, স্বর্ণ আর কিছু হাবিজাবি জিনিস দিয়ে তাদেরকে রাখা হয়। তারা মনে করে যে এটাই হলো তাদের ধর্মীয় সিস্টেমে দাপন। এবং তাদের আর একটা নীতি ছিল, কোনো স্বামী যদি মারা যায় তো স্বামীর সাথে সাথে স্ত্রীকেও চিতা জ্বলতে হতো, দাহ করা হতো। এটা পরবর্তীতে তাদের ধর্মীয় একজন গুরু এসে এটা অফ করেছিল, এখনও মনে হয় বিদ্যমান আছে। এবার আসেন বৌদ্ধরা কীভাবে মানুষকে দাপন করে। বৌদ্ধদের দাপনের পদ্ধতি হলো তারা মানুষ মারা গেলে তাকে পুড়ে ফেলবে। বৌদ্ধরা মানুষকে পুড়ার পর তার যে অবশিষ্ট অংশ আছে, আগে আমি যেটা বলেছি, ওই অবশিষ্ট অঙ্গগুলোকে তারা চিতাখলার মধ্যে রাখে এবং তাদের মধ্যে হতে বিশেষ যারা পুরোহিত থাকে তাদেরকে কেউ হয়তো দাপন করা হয়। এ হলো পুরো পৃথিবীর আপনার পরিচিত যে ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, 4 ধর্মের দাফনের পদ্ধতি বললাম। এবার আসেন আমাদের ইসলামে দাফন কীভাবে করে। ইসলামের দাফনটা হলে সবচেয়ে সুন্দর। ইসলামে যেভাবে দাফন করে এর চাইতে উত্তম কোনো বেটার কোনো সুন্নাহ পৃথিবী ইতিহাসে আর কেউ দিতে পারে নাই। যারা পুড়ছে তারাও তার উপর অত্যাচার করছে, যারা ফুল দিচ্ছেন এবং তার সাথে সাথে খাবারও দিচ্ছেন, গয়নাও দিচ্ছেন, তারাও ভালো কাজ করছেন না। ইসলাম একজন মানুষ মারা গেলে তাকে সুন্দর করে গোসল করাবে, আদর যত্ন করে কি না, গোসল করাবে। এরপর তাকে যত্ন সহকারে খাটিয়ে তোলা হবে, তারপর তাকে জানাজা পড়া হবে, এরপর তাকে যত্ন সহকারে কবর নেওয়া যাওয়া হবে, কবর খনন করা হবে এবং সেই কবরের ভিতরে তাকে যত্ন সহকারে রাখা হবে যাতে করে কোনো প্রকারের কষ্ট না পায়। এবং এই ব্যক্তির মারা গেলে পরবর্তী তার প্রজন্ম তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আপনারা বলেন, যারা মানুষকে মৃত্যুর পর আগুনে পুড়ে এবং নানানভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ এবং ছাই যেগুলো হয় সেগুলোকে নদীতে ফেলে দেয়, বাতাসে উড়িয়ে দেয়, সেটা সম্মানজনক নাকি যে সুন্দর করে আদর আপ্যায়ন করে গোলাপ জল দিয়ে, আতর দিয়ে, সেন্ট দিয়ে তাকে যে সুন্দর করে যত্ন সহকারে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই সবচেয়ে উত্তম। মুসলমানরা যেটা করে এটাই হলো সবচেয়ে উত্তম। এর চাইতে ভালো কোনো দাপনের পদ্ধতি পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারে নাই। চিন্তা করছেন? কেউ দেখাতে পারে নাই। কবর 2 প্রকার। একটা হলো ভৌগোলিক কবর, যেটাকে বলা হয় লাহাত কবর। আরেকটা কবর হলো সিন্দুক কবর। আমরা এখানে যে কবর খনন করা হয় এটা হলো সিন্দুক কবর, যেহেতু এখানকার মাটি হলো নরম, সেই জন্যে। আরবের ভিতরে যাবেন যেখানকার মাটি শক্ত এবং পাথরের, সেই জায়গায় সিন্দুক কবর তারা খনন করে না, সেই জায়গায় তারা ভৌগোলিক কবর খনন করে, ভৌগোলিক কবর। এবং
ইসলামের আরেকটা সুন্দর সিস্টেম হলো, মৃত ব্যক্তিকে যখন কবরে নামানো হবে সেই সময় একটা দোয়া আছে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এর অর্থ কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, যে ব্যক্তি মারা গেছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাবদ্ধ ছিল, দলভুক্ত ছিল এবং তার আদর্শের উপরে ছিল। এই কথা বলে কি না? এবার চিন্তা করেন তো, বাস্তব জীবনে কতটুকু ছিল, কতটুকু ছিল বাস্তব জীবনে? আমি যদি আমাকে প্রশ্ন করি, আপনি যদি আপনাকে প্রশ্ন করেন, প্রত্যেকে যদি প্রত্যেককে প্রশ্ন করেন আমি কতটুকু নবীর আদর্শের উপর আছি, আমার ব্যবসা বাণিজ্য, আমার কর্ম, আমার চাকরি, আমার সংসার, আমার ছেলে সন্তান, আমার নানান কার্যক্রম কতটুকু নবীর সুন্নতের উপর আছে। আমি যে এই কথা বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরই ছিল, এই কথা বলে আমি কবরে তাকে রেখে দিচ্ছি, কিন্তু সেই ব্যক্তি কীরকম ছিল? নবীর আনিত শরীয়তকে কি পরিপূর্ণ অনুসরণ করেছিল নাকি করে নাই? কঠিন এক প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে হাসরের ময়দানে। এবং এই দোয়াটা দেওয়ার পর আমরা কি করি? কবরের ভিতরে মৃত ব্যক্তিকে সুন্দর করে শোয়া দিয়ে বান তিনটা থাকে, তিনটা বান খুলে দিই। এবং অনেকে কি করে, মাথাকে একটু বাঁকা করে দেয়, ক্যাবলামুখী করা। মাথা বাঁকা করলে ক্যাবলামুখী হবে না, ক্যাবলামুখী হওয়ার জন্য পুরো অল বডি হতে হবে। কি হতে হবে? পুরো বডি। এই জন্য কবরের নিচের অংশ থাকবে এরকম একটু তেরেস, যাতে করে মৃত ব্যক্তিকে রাখার সঙ্গে সঙ্গে তার বডি অটোমেটিক ক্যাবলামুখী হয়ে যাবে। আর এটা সবচেয়ে উত্তম। এবং সেখানে আমরা মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি সূরা তাহা 55 নম্বর আয়াত। এই আয়াতটি সেখানে পাঠ করা হয়। হাদিস শরীফে এই আয়াত নিয়ে আলোচনা এসেছে। উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা, তিনি বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখলেন, রাখার পর তিনি এই আয়াতটি পাঠ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি কি দোয়া না কোরআনের আয়াত? কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কন্যার জন্য এটি পাঠ করলেন। এবং ইসলামের ফিকহি বিদ্বানগণ বলেছেন, মানুষ যখন মাটি দেয় তখন 3 চাক দেয়। মিনহা খালাকনাকুম এক চাক, এক মুঠ, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুঠ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুঠ। কয় মুঠ হলো? 3 মুঠ। এখন কথা হলো, এই যে একটা আমল, এই আমলটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। এই আমলটা আসলে কতটুকু শরীয়ত সম্মত বা কতটুকু শরীয়ত সম্মত নয়। এই যে একটা আমল, এটা বহু প্রচলিত একটা আমল। গ্রামে গঞ্জে প্রত্যেক মানুষ এই আয়াতটিকে দোয়া হিসেবে হলো মুখস্থ রাখে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছিলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে রাখা হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। এই হলো আয়াতের অর্থ। এটা কেউ কেউ বলছেন যে এটা হলো বেদাত, এটা বলা যাবে না। এমনও কিছু লোক আছে যারা বলছেন যে এটা বেদাত, এটা বলা যাবে না। আবার কেউ কেউ বলছেন যে এটাকে সুন্নত মনে করা যাবে না, এমনিই আমল করা যাবে। এখানে মূল সমস্যাটা হলো যে হাদিস যেটা বর্ণনা করলাম, এই হাদিসের সনদ নিয়ে সমস্যা। সনদ নিয়ে সমস্যা। সকল মুহাদ্দিস যারা ইসলামের হাদিস বিশারদগণ
তারা প্রত্যেকে বলছেন এই হাদিসটা সনদগতভাবে একটু সমস্যা আছে। এই হাদিসে সনদগতভাবে জোফ অর্থাৎ দুর্বল। এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে এক এক রকম বক্তব্য দিচ্ছেন, তবে এটাকে আমল করা যাবে। হাদিস দুর্বল, কিন্তু হাদিসটা বানোয়াট নয়, নবী থেকে বর্ণিত। পরবর্তীতে সনদের কারণে এটা দুর্বলতা প্রকাশ পেয়েছে, এর মানে এনে যেটা বানোয়াট, এটা মওযু সেটা বলা হয়নি। সুতরাং এটি বেদাত হবে না, এটাকে আমল হিসেবে নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মানুষকে যখন কবর রাখা হয়, কবরে কিন্তু আবার যেমন শান্তির কথা আছে, পাশাপাশি আযাবের কথাও আছে। কবরের শান্তিও সত্য, কবরের আযাবও সত্য। বিশ্বাস করেন তো? কবরের শান্তিও সত্য, কবর আযাবও সত্য। একজন মানুষের পরকালীন যাত্রার প্রথম ধাপ হলো কি? কবর। এই কবর যখন তাকে রাখা হবে, একেবারে হাসরের ময়দান পর্যন্ত লং টাইম তাকে এখানে থাকতে হবে। এই সময়টাকে বলা হয় আলেমে বারজাখ। এই সময়টাকে লং টাইম সময়। কবরটা যদি কারোর জন্য শাস্তির জায়গা হয়, তাহলে বুঝতে হবে তার পরকালের পরবর্তী ধাপ সমূহ তার জন্য শাস্তির জায়গা হয়ে যাবে। আর কবরটা যদি কারোর জন্য সুখের জায়গা হয়, তাহলে বুঝতে হবে বাকি ধাপগুলো তার জন্য সুখের হয়ে যাবে। মানুষকে কবর ভিতরে দাফন করার পর সে যদি শিরক করে থাকে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। 6 শ্রেণীর মানুষকে কবরে আযাব দেওয়া হয়। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণীর মানুষ। 6 শ্রেণীর মানুষকে কবরের ভিতরে আযাব দেওয়া হয়। 1 নাম্বার শ্রেণী হলো যে ব্যক্তি আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে মারা গেল, তাকে কবরের ভিতরে আযাব দেওয়া হয়। পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তার জন্য দোয়া করে, কারো দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ যেহেতু এই লোকটা শিরক করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা গেল, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং যে ব্যক্তি শিরক করে মারা গেল, তার কবরটা তার জন্য শাস্তির জায়গায় পরিণত হয়ে গেল। শিরক সবচেয়ে বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি শিরক করলো, সে তো আল্লাহর উপরে জুলুম করলো। আল্লাহর উপরে জুলুম করে সে কি কখন নাজাত পাবে? কোশ্চিন গেল না। এবং আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। শিরক আছে না নাই? আধুনিক জমানায় আধুনিক শিরক, ভিআইপি জামানায় ভিআইপি শিরক, কখনো কখনো রাজনৈতিক স্টাইলে শিরক, কখনো কখনো নেক্সুরতে শিরক, কখনো কখনো দার্শনিক স্টাইলে শিরক, কখনো কখনো আপনার অর্থনীতি জায়গা থেকে শিরক, হ্যাঁ, কখনো কখনো সংশয়বাদী জায়গা থেকে শিরক। আছে না নাই? কখনো কখনো কুসংস্কারের জায়গা থেকে শিরক। শিরকি আগা গোড়া বিদ্যমান এই বাংলাদেশ, শিরকের বাংলাদেশ। এটা আগা গোড়া শিরক এই দেশের, একদম হাই কোয়ালিটি থেকে নিম্ন কোয়ালিটি পর্যন্ত শিরকের শিরক, আগা গোড়া শিরক। শিরক করতে করতে মুসলমান আজকে নিজের ঈমানও শেষ, আমলও শেষ। মনস্তাত্ত্বিকভাবে শিরকি চিন্তা তার মেধার ভিতরে বিদ্যমান। যেই কাজগুলো করলে শিরক হবে, সেই কাজগুলো সে সারাক্ষণ চিন্তা করে। আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা গ্রহণ করে, এটাই হয়ে গেল শিরক। আইনের ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক। আছে না নাই? হ্যাঁ, এই জন্য শিরক মারাত্মক এক ভয়ঙ্কর এক রোগ, এক ভাইরাস। জান্নাতি মানুষকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে ফেলে। চিন্তা করছে তামাশা? একজন জান্নাতি মানুষকে জাহান্নামী বানায় শিরক। এই শিরকের কারণে আল্লাহর পক্ষ হতে গজব নাজিল হয়। শিরকের কারণে আল্লাহ তাআলা নিয়ামত কমিয়ে দেন, উঠিয়ে নেন। এই শিরকের কারণে পুরা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এই শিরকের কারণে বিজয় জাতিকে আল্লাহ তাআলা পরাজিত করে দেন। শুধু শিরকের কারণে আপনি অনেক গুনাহ করেছেন,
কিন্তু আপনার জীবনে শিরক নাই, কখন কোনো একটা সময় আপনি মাপ পেয়ে যাবেন। অন্য যে গুনাহ করেছেন এগুলো অস্থায়ীভাবে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, কিন্তু শিরক করেন নাই। আর শিরক করেছেন, আপনার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত অভাব নেই, শিরক করেছেন, সব শেষ আপনার। আপনি যখন শিরক করলেন আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনি যখন শিরক করলেন আপনার রোজা কোনো কাজে আর আসবে না, আপনি যখন শিরক করলেন আপনার যাকাত কোনো কাজে আর আসবে না, আপনি যখন শিরক করলেন আপনার হজ আর কোনো কাজে আর আসবে না। শিরক করা মানে হলো ফাউন্ডেশন নষ্ট করে ফেলা। শিরক করা মানে হলো আপনার ফাউন্ডেশন আপনি শেষ করছেন, ঈমানের ফাউন্ডেশন, তাওহীদের ফাউন্ডেশন আপনি ধ্বংস করে দিয়েছেন, শিরক করছেন মানে। তাহলে কবরের ভিতরে মুশরিককে আযাব দেওয়া হয় যারা শিরক করে মারা যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত রাখো, আমিন। 2 নম্বর, যারা মুনাফিক, মুনাফিক আছে না নাই? হ্যাঁ, উপরে ইমানদার, ভিতরে কাফেরদের অনুসরণ। উপরে বলে আমি মুসলমান, ভিতরে কি বলে? কাফেরদের অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের একটা চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে বললেন, মুনাফিকেরা ঈমানদারদের সামনে আসতে বলে আমরা ঈমানদার, আর কাফেরদের কাছে যখন যায় কাফেরদেরকে বলে তোমরাই আমাদের সবচেয়ে বড় আপন। কাফের তো কাফের, সে কি ঈমানদারের কখনো বন্ধু হবে? বলেন, যেই মুসলমানকে কাফেররা খুব সাপোর্ট করে, কাফেররা খুব প্রমোট করে, বুঝবেন এই মুসলমান, এটার ভিতরে সমস্যা আছে। এটা 2 নম্বর মুসলমান, 1 নম্বর মুসলমান নয়। কয় নম্বর মুসলমান? এই 2 নম্বর মুসলমান, দুর্বল মুসলমান। এটা হাকিকি মুসলমান নয়। হাকিকি মুসলমান হলে কাফেররা তাকে অত্যাচার করবে, তার নিরাপত্তা নষ্ট করবে, তাকে কষ্ট দিবে, তার সম্পদ হানি করবে। এই জন্য মুনাফিক সবচেয়ে বড় ভয়ঙ্কর এক রোগ। মুনাফিকির কারণে কবরের ভিতরে আযাব দেওয়া হয়। আপনি কি মুনাফিক কি মুনাফিক না, দুনিয়ার মানুষকে ধোঁকা দিলে কিন্তু এক আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিন। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে থাকবে, কাফেরদের থেকেও নিচে থাকবে মুনাফিকরা। এবং মুনাফিক সম্পর্কে স্পেশাল একটা সূরা আলাদা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিক। আছে না নাই? হ্যাঁ, মুনাফিক কি করা যাবে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহরই আনুগত্য করব। রসুলের উপর ঈমান এনেছি, রসুলকে আনুগত্য করব, এর বাইরে কাউকে মানি না। ঠিক কি না? এর বাইরে কি কাউকে মানা যাবে? হ্যাঁ, আল্লাহর উপর ঈমান এনেছি, প্রয়োজনে জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, পরিবার যাবে, সব কিছু ত্যাগ দেব, কিন্তু আমি আমার ঈমান ছাড়বো না, আমি আমার নবী থেকে সরবো না। কাফেররা যদি আমাকে হাজারো লোভ দেখায় বা ভয় দেখায়, তাদের লোভ এবং ভয়ের মধ্যে পড়ে কি আমি আমার ঈমান ছাড়বো নাকি? বলে ঈমান ছাড়বো? ঈমান ছাড়বো না। তাহলে মুনাফিকদেরকে কবরের ভিতরে কি করা হয়? আযাব দেওয়া হয়। 3 নম্বর, মুসাররিফুদ্দিন, যারা দিনকে পরিবর্তন করে, দিনের ভিতরে বিকৃত সাধন করে, নিজের থেকে তৈরি করে দিনের নামে চালিয়ে দেয়, এই লোকগুলোকে কবরের ভিতরে আযাব দেওয়া হবে। কবরের ভিতরে কি করা হবে? আযাব দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণনা, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দিনের ভিতর নতুন কিছু ঢুকাইলো, যেটা দিন এলাও করে নাই, নবীজি বললে তার এই কাজ প্রত্যাখ্যাত, নন এলাও, গ্রহণ হবে না। এবং দিনের কোরআনের আয়াতকে বিকৃত করলো, নিজের মতো করে ব্যাখ্যা করলো, এটাকে বলা হয় মন গড়া ব্যাখ্যা। এরকম করলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম, এবং তাকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে। দিন বিকৃতকারী, দিন বিকৃত করা এটা ইহুদিদের স্বভাব, দিন বিকৃত করা এটা খ্রিস্টানদের স্বভাব। খ্রিস্টানরা ইনজিলের ভিতরে বিকৃতি সাধন করেছে, আর ইহুদিরা তাওরাতের মধ্যে বিকৃতি সাধন করেছে, এবং তার বিপরীত নিজেরা কিতাব লেগেছে, তার নাম হলো তালমুদ। আর ইহুদি খ্রিস্টানরা লেগেছে কি? বাইবেল। আছে না নাই? জি। যারা দিনের ভিতরে পরিবর্তন করবে, আয়াতের অপব্যাখ্যা করবে, তাদেরকে কবরের ভিতরে কি করা হবে? আযাব দেওয়া হবে। 4 নাম্বার, যারা পবিত্রতার মূল্যায়ন করে না। কতগুলো লোক দেখেন না, পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আছে না নাই? দাঁড়িয়ে দিয়ে পেশাব করে, জিন্সের প্যান্ট পরে। এখন তাকে জিজ্ঞেস করি তুমি দাঁড়িয়ে করো কা? সে হুজুর আমি বসতে পারি না।
বসবে কেন? যেটা ফিনছি এটা তো বসার সুযোগ নেই আর, সব পেশাবগুলো তার গায়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরে পাশ দিয়ে হাঁটে যাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দেখাইলেন কবরের আযাব, কীভাবে তাদেরকে কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাব দেখার পর ওই যে খেজুর গাছের একটা ঢালকে ভাঙলেন, ভাঙার পর 2 ভাগ করে ফেললেন। এরপর মাঝখান দিয়ে ফেটে 2 ভাগ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অংশকে এক কবরে রেখেছেন, আর একটা অংশকে আরেক কবরে গেঁথে দিয়েছেন। এরপরে নবীজি বললেন, সাহাবা একরাম শোনো, এই গাছের শাখ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই গাছের শাখা জিকির করবে। এই জিকির করার বিনিময় আল্লাহ তাআলা কবরবাসীকে আর আযাব দিবে না। এরপরে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কেন আযাব দেওয়া হচ্ছে? এই 2টি কবরের ভিতরে কেন আযাব দেওয়া হচ্ছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন হলো এমন ব্যক্তি যে ব্যক্তি পেশাব পায়খানা করে পবিত্রতার গুরুত্ব দিত না, পবিত্রতা অর্জন করার পাত্তাই দিত না। পায়খানা করার পর ডিলে ব্যবহার করেন, হ্যাঁ, এই তারা খাইছে পবিত্রতা। পেশাব করার পর কুলুক ব্যবহার করেন, কয়জন আছে এরকম? পেশাব করে দৌড়তে এবার টপ টপ করে পুরা জামায় পড়ে, এই জামা দিয়ে নামাজ পড়ে নামাজ হবে? নামাজ হবে? হ্যাঁ। যারা পবিত্রতাকে গুরুত্ব দেয় না এদেরকে কবরের ভিতরে কী করা হবে? শাস্তি দেওয়া হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওই যে আরেকটা কবর, সেটার ব্যাপারে নবীজি বললেন যে এই ব্যক্তি, তাকে এই জন্য আযাব দেওয়া হচ্ছে, তার অপরাধ হলো সে মানুষের ভিতরে শুধু বিভেদ সৃষ্টি করত। এর কথা এর ভিতরে লাগাইতো, এর কথা ওর ভিতরে লাগাইতো, লাগাইয়ে শুধু গন্ডগোল সৃষ্টি করতো। এই গন্ডগোল মার্কে কিছু বুজুর্গ আছে না নাই? হ্যাঁ, এর কথা এর ভিতরে, এর কথা এর ভিতরে, এমনকি জামাই বউর ভিতরে সংঘাত লাগাই দেয়, আছে না নাই? এরকম কাজ যারা করবে তাদেরকেও কবর ভিতরে আযাব দেওয়া হবে, শাস্তি এদের জন্য কবর। এদেরকে ইসলামের ভাষায় বলা হয় নমিমা। কি বলা হয়? নমিমা। চুগলখোর, একেবারে সংঘাত সৃষ্টি করা, হ্যাঁ, নিজের থেকে বানিয়ে বানিয়ে শুধু সংঘাত লাগায়, এরকম আছে না কিছু? এদেরকে কবর আযাব দেবে। যারাই কাজ করেন তারা তওবা করে ফেলেন যে কবর আযাব দেবে নিশ্চিত। নবীজি যেটা বলছে সেটা কি মিথ্যা হবে? তিরমিজি শরীফের হাদিস এটা। এরপরে কিছু মানুষ আছে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে, ঘোড়া পালে, গাধা পালে, আছে না নাই? এই লোকগুলো তারা প্রাণীকে ঠিকমতো খাবার দানা বেঁধে রাখে এবং কি ছেড়েও দেয় না, যে প্রাণী যে বাইরে ঘুরি ঘুরি খাবে সেই সুযোগও দেয় না, কষ্ট দেয়। এদেরকেও কবরের ভিতরে আযাব দেওয়া হবে। যে মানুষগুলো প্রাণী পালে, লালন পালন করে, কিন্তু প্রাণীকে কষ্ট দেয়, অন্য সময় কাজ করে কিন্তু ঠিকমতো তাকে খাবার দেয় না, এই ব্যক্তি মারা গেলে তাকেও আল্লাহ তাআলা কবরের ভিতরে শাস্তি দিবেন। একটা ঘটনা মনে পড়লো, রসুলের জমানায় একজন সাহাবী একটা ঘোড়া পালতো। ওই সাহাবী ঘোড়া দিয়ে কাজ করাতো, তেমন খাবার দিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো একটা কারণে ওই এলাকা আসলেন। আসার পরে ওই ঘোড়া নবীজির কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আমাকে দিয়ে কাজ করে কিন্তু আমাকে খাবার দেয় না, উপবাস রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, এই সাহাবী, তুমি তোমার ঘোড়া তো তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিল, তুমি কেন ঘোড়াকে কষ্ট দাও, খাবার দাও না কেন? এরপর ওই সাহাবী নবীজির কথা মতে খাবার দিত। এবার বুঝে থাকলে বলুন তো, যারা গরু পালেন, ছাগল পালেন, সেই প্রাণীকে কষ্ট দেওয়া যাবে? উপেক্ষা ফেলা দেখা যাবে? যারা প্রাণীকে আটকে রেখে খাবার দেয় না, এই ব্যক্তিও মারা গেলে তাকে কবরেতে শাস্তি দেওয়া হবে। যারা পশু পালেন তারা খুব কেয়ারফুল, আপনি প্রাণীকে কষ্ট দিতে পারবেন না। এরপরে মানুষ মারা গেলে বিলাপ করে কান্না, আছে না নাই? হ্যাঁ, বিলাপ করে কান্না, আছে না? এরকম টাকা দিয়ে লোক ভাড়া করে এনে তারপরে কান্না করায়। এরা মনে করে যে যত বেশি কাঁদবে তত বেশি গুনাহ মাফ হবে। আসলে কি তাই? হ্যাঁ, যত বেশি কাঁদবে তত বেশি মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। কথা বুঝে আসছে? মৃত ব্যক্তি কী দেওয়া হবে? শাস্তি। হ্যাঁ, যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে নিষেধ করে যায় যে আমি ইন্তেকাল করে তোমরা বিলাপ করে কেউ কান্নাকাটি করবে না, যদি এরকম নিষেধ করে যায় তাহলে এরপরও যদি আপনি করেন মৃত ব্যক্তির শাস্তি দেওয়া হবে না, যেহেতু নিষেধ করেই গেছে আপনাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি এরকম সচেতন মুসল্লি আছে নাকি? নাই, কোনো খোঁজখবর নাই। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই কাজগুলো করে যাওয়া, সবাইকে বলা যে আমি মারা গেলে তোমরা বিলাপ করে কান্নাকাটি করবা না। এটি হলো কবর সংক্রান্ত আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও আসবে। আমাদের সমাজ এখন নষ্টের একেবারে ধার প্রান্তে পৌঁছে গিয়েছে।
যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ একদিকে মদের ব্যবসা করে, নেশার দ্রব্য, গান বাজনা, নানা পাপের সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে। এটা হলো একটা মুসলিম সমাজ ধ্বংসের অন্যতম কারণ। এই যুব সমাজে ধ্বংস হচ্ছে, এই যুবকরা আগামী দিনে মুরব্বী হবে, তারা কিন্তু পরবর্তীতে নেশার আঞ্জাম দিবে। যদি এরকমই হয়ে থাকে তাহলে তার সামনে মুসলমানই পাওয়া যাবে না। মুসলমান পাওয়া যাবে? হ্যাঁ, আমার যুবক ভাইরা, অনেকের ব্যাপার আমার কাছে রিপোর্ট আছে, একদম বিশুদ্ধ রিপোর্ট আছে, মদের ব্যবসা করে, দোকানে দোকানে গাঞ্জা, ট্যাবলেট আছে না, এমন অনেক লোক আছে ট্যাবলেট বিক্রি করে করে ঘর বাঁধে, গদ তুলের, আছে না এরকম? মদের ব্যবসা হালাল না হারাম? হ্যাঁ, গাঞ্জার ব্যবসা হালাল না হারাম? ট্যাবলেটের ব্যবসা হালাল না হারাম? তো মুসলমানের সন্তানই এই কাজটা কেন করেন? আপনি তো যুবক মানুষ, আপনি এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন, আপনি কেন এই কাজের সাথে জড়িত হন এবং আপনাকে নেতৃত্ব কে দেয়? এই কাজের নেতৃত্ব কে দেয়? আপনি যেমন নিকৃষ্ট হয়েছেন, আপনাকে যারা এই কাজের জন্য নেতৃত্ব দিবে তারাও যেমন সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে কি নিকৃষ্ট মানুষ, যারা মানুষকে পাপের দিকে আমন্ত্রণ জানায়, পাপের জন্য উদ্বুদ্ধ করে, হে যত বুজুর্গ সাজক, ওর মতো খারাপ মানুষ আসমানের নিচে জমির উপর আর নাই। নেশার সাথে সম্পর্ক রাখা যাবে? হ্যাঁ, প্রত্যেক মা বাবা সচেতন হন, আপনার ছেলে কোথায় যায় একটু খবর নেন, এই ছেলে কি করে একটু খবর নেন। রেল লাইনে গেলে সেখানে গাঞ্জার গন্ধ, এবং কি অটো রিক্সাওয়ালা পর্যন্ত গাঞ্জা টানি টানিয়ে রিক্সা চালায়। চিন্তা করছে তামাশা, আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি? কতটুকু নষ্ট হলে পরে আমাদের এই রেসালা, এই অভ্যাস আমাদের প্রকাশ পায়, যে প্রকাশ্যে এসে সবাই সমানে টানে এবং মসজিদের সামনে এসে গাঞ্জা টানে। আমি অবাক, এই যে রাত্রেবেলা আমাদের যে ঈদগার যে আছে না, আমরা যে নামাজ পড়ে বসি, ওই জায়গায় বসে গাঞ্জা টানিস। এই যদি হয় মুসলমানদের অবস্থা, তাহলে তুমি মুসলমান হয়ে লাভ কি? তোমাকে কে বলছে মুসলমান হওয়ার জন্য? তুমি কাফের হয়ে যাও, ডাইরেক্ট চলে যাও, বলে আমি ইসলামে থাকবো না, কেউ কিছু তোমাকে বলবে না। ইসলামে ঢুকছো, ইসলামের আগে করার সময় নিয়ে নিতে হবে, নিজের মনের পূজা করা যাবে না। মনের পূজা করা এটাও শিরক। এটা কি? কালিমার সাথে খেয়ানত করা এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।